নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যার মোকাবিলা করব তার সম্মুখীন আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় হয়েছি। দৈত্য। না, রূপকথার মতো নয়, কিন্তু যে দৈত্যেরা আমাদের জীবনের উপর চড়াও হয়, ভয়, সন্দেহ, নিঃসঙ্গতা, লজ্জা। হ্যাঁ দিদি, কথাটা একদমই ঠিক। এই দৈত্যেরা হয়তো তলোয়ার বহন করে না বা বর্ম পরে না, কিন্তু তারা আমাদের অন্তর পর্যন্ত কাঁপিয়ে দেওয়ার অদ্ভুত ক্ষমতা রাখে। কিন্তু আমরা যদি এর অন্যরকম একটা কাহিনীর কথা আপনাদের বলি, যদি এমন একটি কাহিনী থেকে থাকে যা আমাদের মনে করিয়ে দেয় যে দৈত্যরাই শেষ কথা বলে না, তবে কেমন হয়? আসুন আমরা সেটা শুনি। প্রথম শমূয়েল তার 17 অধ্যায় 24 থেকে 25 পদ। কিন্তু ইসরায়েলের সমস্ত লোক সেই ব্যক্তিকে দেখিয়া তার সম্মুখ হইতে পলায়ন করিল। তাহারা অতিশয় ভীত হইয়াছিল। আর ইসরায়েল লোকেরা পরস্পর কহিল, এই যে ব্যক্তি উঠিয়া আসিল, ইহাকে তোমরা দেখছ তো? এ তো ইসরায়েলকে টিটকারি দিতে আসিয়াছে। তারা সেই দৈত্যকে দেখে পালিয়ে গিয়েছিল। সৈন্যরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল কেন? আসুন আমরা এই অধ্যায়ের আগের কয়েকটা পদে ফিরে যাই। পরে গাত নিবাসী এক বীর পলিস্টীয়দের শিবির হইতে বাহির হইল। তাহার নাম গলিয়াদ। সে 6.5 হস্ত দীর্ঘ। তাহার মস্তকে পিত্তলের শিরস্ত ছিল এবং সে আইসের মতন বর্মে সজ্জিত ছিল। সেই বর্ম পিত্তলময়। তাহার পরিমাণ 5 সহস্র শেকল, আর তাহার পা পিত্তলের পত্রে আবৃত, ও তার স্কন্ধে পিত্তলের শল্য ছিল। তাহার বর্ষার দণ্ড তন্তুবায়ের নরাজের সমান, আর বর্ষার ফলা 600 শেকল লৌহময় ছিল। তার শিরস্ত্রের ওজন ছিল 56 কেজি। চিন্তা করো তার মাথা কতটা মোটা আর বড় ছিল যে সে এমন একটা হেলমেট পরেছিল যার ওজন একজন মানুষের সমান ছিল। কোনো সন্দেহ নেই যে ভীত মেষের মতো সৈন্যরা তাকে দেখে পালিয়ে গিয়েছিল। আর তার চেহারা দেখে যে কেবল তারা ভয় পেয়েছিল শুধু তাই নয়, গলিয়াদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসরায়েলীয়দের টিটকারি দিতে লাগলো। তোমরা কেন যুদ্ধার্থে সৈন্য রচনা করিতে বাহির হইয়া আসিয়াছ? আমি কি পলিষ্টিয় নহি? আর তোমরা কি শৌলের দাস নহ? তোমরা আপনাদের জন্য একজনকে মনোনীত করো, সে আমার নিকটে নামিয়া আইসুক। সে যদি আমার সঙ্গে যুদ্ধ করিয়া জয়ী হয়, আমাকে বধ করে, তবে আমরা তোমাদের দাস হইব। কিন্তু যদি আমি তাহাকে পরাজয় করিয়া বধ করিতে পারি, তবে তোমরা আমাদের দাস হইবে, আমাদের দাস্যকর্ম করিবে। অদ্য আমি ইসরায়েলের সৈন্যগণকে টিটকারি দিতেছি। তোমরা একজনকে দাও, আমরা পরস্পর যুদ্ধ করি। তখন শাউল ও সমস্ত ইসরায়েল সেই পলিষ্টিয়ের এই সকল কথা শুনিয়া হতাশ ও অতিশয় ভীত হইলেন। খেয়াল করুন বন্ধু, সে যে কেবল একটা অস্বাভাবিক লম্বা, শক্তিশালী এবং পেশিবহুল মানুষ ছিল তা নয়, কিন্তু সে এমন একজন ছিল যে টিটকিরি দিত এবং যুদ্ধক্ষেত্রে দাদাগিরি করত। আর এই টিটকিরি করা এক টানা 40 দিন চলেছিল। প্রতিদিন সকালে আর সন্ধ্যায় সে ইসরায়েলীয়দের টিটকিরি দিত। সে তাদের নিয়ে মশকরা করত, তাদের বিদ্রূপ করত। সে তাদের বুঝিয়েছিল যে তারা পরাজিত হবে আর তার বিরুদ্ধে তাদের জেতার কোনো সুযোগ নেই। তার চেহারা এবং তার কথাবার্তা ছিল এক প্রাণঘাতী সমন্বয়। এই যে ইসরায়েলীয়রা 40 দিন
সকাল সন্ধ্যা এই দৈত্যাকৃতি মানুষটার ব্যঙ্গ বিদ্রূপ শুনে যেত, এইটাই আশ্চর্যের বিষয়। হ্যাঁ বন্ধু, আর পলিষ্টীয় সৈন্যরা যে সেই ব্যঙ্গ বিদ্রূপে যোগ দিয়েছিল এই বিষয়েও কোনো সন্দেহের অবকাশ নেই। তারা ইসরায়েলীয়দের উপহাস করত এবং তারা ভয় পেয়েছে দেখে হেসে উঠত। আর এই কারণে যতবার গলিয়াত তাদের সঙ্গে দুর্ব্যবহার করত ততবার ইসরায়েলীয়রা আতঙ্কিত হয়ে পড়ত এবং তাদের পালানো ছাড়া আর কোনো উপায় থাকতো না। কিছুক্ষণের জন্য আমরা গলিয়াদের কাহিনী বলা থামিয়ে একবার বর্তমান সময়ের দৈত্যদের দিকে নজর দিই। বিভিন্ন দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করছে। যাদের গলার স্বর বেশি, যাদের বেশি অস্ত্রশক্তি, অনেক আধুনিক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং অবশ্যই আরও বেশি অর্থ আছে, তারা নিশ্চিত করছে যে যে সমস্ত দেশের সঙ্গে তারা যুদ্ধ করছে শেষমেশ তাদের অর্থ, অস্ত্রশস্ত্র, এমনকি সৈন্যও শেষ হয়ে যাবে এবং অবশেষে তারা আত্মসমর্পণ করবে বা যুদ্ধ করতে গিয়ে মারা পড়বে। দৈত্যরা সত্যি করেই জানে কিভাবে আমাদের নিঃশ্বাস কেড়ে নিতে হয়। এখন আমরা সেই 6.5 হাত লম্বা গলিয়াতের কাছে ফিরে আসি। ইসরায়েলের রাজা তার সৈন্যগণ এবং তাদের ঈশ্বরকে 40 দিন ধরে ব্যঙ্গ করার পর সেই দৈত্য এবার তার সমকক্ষের মুখোমুখি হতে চলেছিল। সে একজন দৈত্য বধকারী মানুষকে সাক্ষাৎ করতে যাচ্ছিল, যার আকার ছিল তার 1/3, যদিও তাদের কেউই একে অপরকে চিনত না। গলিয়াত নামক সেই দৈত্য তো চিনতই না এবং নিশ্চিতভাবে মেষপালক দাউদ, যিনি সেই দিন যুদ্ধক্ষেত্রে খাবার নিয়ে এসেছিল, তিনিও তাকে চিনতেন না। হ্যাঁ, বলা হয়েছে যে যখন তিনি তার ভাইদের সঙ্গে কথা বলছিলেন তখন তিনি সেই দৈত্যকে প্রতিদিনের মতো তাদের ব্যঙ্গ করতে শুনলেন, আর অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীকে আতঙ্কে দৌড়ে পালাতে দেখলেন। মনে হচ্ছিল দাউদ যেন তাদের সেই ভয় দেখতে পাচ্ছিলেন, এমনকি সম্ভবত তার গন্ধও পাচ্ছিলেন। সৌভাগ্যবশত যারা সেই দৈত্যকে দেখেনি তারা পালিয়ে আসা সৈন্যদের কাছ থেকে তার বিষয় জানতে পেরেছিল। তোমরা কি সেই দৈত্যকে দেখেছ? তারা জিজ্ঞাসা করেছিল। সে প্রতিদিন বেরিয়ে এসে ইসরায়েলকে টিটকারি দেয়। সৈন্যদের পালিয়ে যাওয়ার ঘটনায় দাউদের প্রতিক্রিয়া জানার আগে যা সত্যি অমূল্য ছিল, আসুন বন্ধু আমরা দেখি তখন পর্যন্ত দাউদ সম্পর্কে কি জানা ছিল। তিনি ছিলেন একজন মেষপালক কিশোর, বড় বড় মেষপাল সামলাতে দক্ষ, লাঠি দিয়ে বন্য শিকারী জন্তুদের সঙ্গে লড়াইয়ে অসাধারণ কৌশলী। তিনি বীণা বাদনে নিপুণ, রূপবান এবং সদাপ্রভু তার সহবর্তী ছিলেন, যা লেখা আছে পবিত্র বাইবেল তার 1 শমূয়েল 16:18 যুবকদের একজন এ কথাও বলেছিল যে তিনি ছিলেন বলবান বীর, যোদ্ধা, বাকপটু। এই কথা আমাকে ভাবায় কেন এই সাহসী যোদ্ধা এবং যুদ্ধে পারদর্শী মানুষটি 40 দিন ধরে গলিয়াতের সঙ্গে সে যুদ্ধক্ষেত্রে ছিলেন না। আমার এও সন্দেহ হয় যে সেই যুবক কি দাউদকে তার অন্য কোনো সহযোদ্ধা ভাইয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছিল? এটাও সত্যি করে একটা ভালো প্রশ্ন। কেন সেই সাহসী যোদ্ধা এই সংকটের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না? যিশয় হয়তো ভেবেছিলেন তার 7 পুত্রকে সেনাবাহিনীতে পাঠানোটাই যথেষ্ট বড় ত্যাগ, আর তাছাড়া কাউকে তো তাদের মেষপালকে দেখাশোনা করতে হবে। এটা কিন্তু একটা খুব ভালো যুক্তি। এখন আমরা
দাউদের প্রতিক্রিয়াতে ফিরে আসি। তিনি জানতে চেয়েছিলেন যে দৈত্যকে পরাজিত করবে এবং তার সন্ত্রাসী শাসনের অবসান ঘটাবে, সে কি কোনো পুরস্কার পাবে? আর এখন সেই বহুমূল্য কথা, এই অচ্ছিন্ন ত্বক পলিষ্টীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যকে টিটকারি দিয়েছে? যদিও দাউদ গলিয়াতের ব্যঙ্গ করা শুনেছিলেন বলে মনে হয়, তবু তিনি যে তখনও সেই 6.5 হাত লম্বা দৈত্যটিকে দেখেছিলেন সেটা মনে হয় না। আর আমরা যা পাঠ করি তাতে বোঝা যায় যে দাউদ আতঙ্কিত হননি বা ভয় পাননি। দৈত্যের বিষয়ে তার লাগাতার প্রশ্ন তাকে রাজার কাছে নিয়ে আসার কারণ হয়ে উঠেছিল। যখন পুরো ইসরায়েলীয় সেনাবাহিনীর ভয়ে কাঁপছিল, তখন এই তরুণ, যার না ছিল কোনো সামরিক পোশাক, অস্ত্র বা বিজয়ের পদক, রাজাকে আশ্বস্ত করলেন, আপনি চিন্তা করবেন না, আমি ওর ব্যবস্থা করে দেব। কিন্তু অত্যন্ত উত্তেজিত ও দুশ্চিন্তাগ্রস্ত রাজা সেই আগ্রহী তরুণকে প্রত্যাখ্যান করলেন আর বললেন, তুমি ওই পলিষ্টিয়ার বিরুদ্ধে গিয়া তাহার সহিত যুদ্ধ করিতে পারিবে না, কেননা তুমি বালক, এবং গলিয়াত সে বাল্যকাল অবধি যোদ্ধা। দাউদ জেদ ধরে রইলেন আর তাকে বললেন তিনি কেমন সফলভাবে সিংহ ও ভাল্লুকের হাত থেকে তাঁর মেজদের রক্ষা করেছিলেন। তিনি রাজাকে বুঝিয়ে দিলেন যে সেই পলেষ্টীয় যে জীবন্ত ঈশ্বরকে অস্বীকার করার সাহস করেছিল তার প্রতি তাঁর কত রাগ। তিনি বললেন যে তিনি যেমনভাবে শিকারী জন্তুদের মোকাবিলা করেছিলেন সেইভাবেই তিনি এই পলেষ্টীয়ের মোকাবিলা করবেন। আমরা এখানে দেখি যে তিনি এটাও বিশেষভাবে উল্লেখ করলেন যে তিনি তাকে সিংহ ও ভালুকের থাবা থেকে উদ্ধার করেছিলেন। সেই সদাপ্রভুই তাকে এই পলেষ্টীয়দের হাত থেকে উদ্ধার করবেন। এখন সদাপ্রভু আমাকে উদ্ধার করবেন, এই কথার সঙ্গে কেই বা তর্ক করতে পারে? রাজা শাউল অবশেষে রাজি হলেন এবং কিশোরটিকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিলেন যা তিনি মনে করেছিলেন তার জন্য অকাল সমাধিক্ষেত্র হয়ে উঠবে। হয়তো শাউল ভেবেছিলেন তার নিজের বর্ম ছেলেটিকে কয়েক মুহূর্তের জন্য সুরক্ষা দেবে এবং তারপরে গলিয়াত তাকে তার বিশাল হাত দিয়ে তুলে নিয়ে চেপে ধরে তার প্রাণ বের করে দেবে, অথবা তার 6 কেজি ওজনের লোহার বর্ষা যখন তার কচি দেহ ভেদ করে দেবে, তখন তিনি রক্তক্ষরণে মারা যাবেন। আমি নিশ্চিত সেই কিশোর সেই বর্মের নিচে সম্পূর্ণ ঢাকা পড়ে গিয়েছিলেন, কারণ রাজা শাউল ছিলেন এক লম্বা মানুষ। দাউদ সেই বর্ম প্রত্যাখ্যান করে সেই দৈত্যের সঙ্গে লড়তে গেলেন। একটি স্রোতমার্গ থেকে 5খানি চিক্কন পাথর, তাঁর মেষপালকের যষ্টি, একটি ফিঙা ও জীবন্ত ঈশ্বরের বিশ্বাস সহযোগে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দৈত্যের দিকে এগোতে লাগলেন। হ্যাঁ বন্ধু, গলিয়াত যখন দেখল যে সেই কিশোর আস্তে ধীরে তার দিকে এগিয়ে আসছে, সে খুবই বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল। কোন সাহসে ইসরায়েল একটা ছোট ছেলেকে বিনা বর্মে কেবলমাত্র একটি যষ্টি নিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে পাঠাতে পারে? দাউদের পক্ষে এই লড়াই অত্যন্ত ব্যক্তিগত ছিল। এই অচ্ছিন্ন ত্বক পলেষ্টীয় কোন সাহসে ইসরায়েলের ঈশ্বরকে টিটকারি দেয়? দাউদের জন্য এই লড়াইয়ে জয়লাভ করা সারা জগতের কাছে একটি সাক্ষ্যস্বরূপ হবে। ইসরায়েলে এমন একজন ঈশ্বর আছেন যিনি খড়গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না, আর তিনি সেই দৈত্যকে তাদের হাতে সমর্পণ করবেন। বলবান গলিয়াতকে ফেলে দিতে মাত্র একটি চিক্কন পাথর এবং একটি ফিঙ্গার প্রয়োজন ছিল। সেই মুহূর্তে শক্তি স্থানান্তরিত হলো, তাদের বীরকে মস্তকহীন ও
রক্তাক্ত অবস্থায় দেখার পর অহংকারী পলেষ্টীয়রা ভয়ে কাঁপতে লাগলো এবং দৌড়ে পালাতে শুরু করলো। আর যারা ভয় লুকিয়েছিল তারা দেখলো যে সেই দৈত্য যাকে তারা ভয় করত সে পরাজিত হয়েছে। তারা সাহস এবং শক্তিতে পূর্ণ হয়ে সেই ভয় পেয়ে যাওয়া পলেষ্টীয়দের পিছু নিল। সত্যি কথা হলো, দৈত্যরা অজেয় নয়। দাউদ যেমন করে তার দৈত্যের সম্মুখীন হয়েছিলেন, ঠিক সেইভাবেই আমাদেরকেও দৈত্যদের সম্মুখীন হতে হবে জীবন্ত ঈশ্বরের নামে। হোক সেটা ক্যান্সারের মতন দৈত্য, বেকারত্বের মতো দৈত্য, ঋণের দৈত্য, বন্ধ্যত্বের দৈত্য, একাকিত্বের দৈত্য, যার সাথে আমরা তাল মেলাতে পারি না এমন নূতন নূতন প্রযুক্তির দৈত্য, দারিদ্র্য ও অপরাধ বাড়িয়ে দেওয়া দুর্নীতি ও লোভের দৈত্য। আমাদের তাদেরকে হুমকি হিসাবে নয়, বরং ধার্মিক ক্রোধের দৃষ্টিতে দেখতে হবে। তাদের বলতে হবে, তোমরা কোন সাহসে আমাদের শান্তি, আনন্দ, স্বপ্ন, আশা, পরিবার, ভবিষ্যৎ লুটতে এসেছো? আমাদের দৈত্যদের না খাইয়ে আমাদের উচিত তাদেরকে ক্ষুধার্ত রাখা। আমাদের ভয়, আমাদের সন্দেহ, আমাদের উদ্বেগ তাদের শক্তি দেয় এবং তাদের বাড়তে সাহায্য করে। এই দৈত্যদের ঈশ্বরের কাছে থেকে লুকিয়ে না রেখে আমাদের উচিত তাদেরকে ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আসুন বন্ধু, আমরা দাউদের সময় থেকে কয়েক শতাব্দী এগিয়ে যাই, যখন কিছু মানুষ আরেকটি দৈত্যের মুখোমুখি হয়েছিলেন। মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 37 থেকে 38 পদে দেখতে পাই, পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? শিষ্যদের মতন আমরাও নিজেদেরকে প্রাকৃতিক ঝড়ের মধ্যে খুঁজে পাব। কয়েক মুহূর্তের মধ্যে অভিজ্ঞ জেলেরা ভয় পেয়ে যাওয়া একটা নৌকার যাত্রীতে পরিণত হলো। বিশাল ঢেউগুলো তাদের বিশ্বাস করালো যে তারা ডুবে যাবেন। তারা আর কখনো তাদের পরিবারকে দেখতে পাবেন না, তাদের বাবা মায়েদের, তাদের স্ত্রীদের, তাদের সন্তানদের। এই ভয়ঙ্কর ঝড় তাদেরকে ধ্বংস করে দেবে। তারা মনে হয় ভুলে গিয়েছিলেন যে স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সমুদ্র ও শুকনো ভূমির সৃষ্টিকর্তা নৌকার পেছনে গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। সেই দৈত্যের মতো ঝড় যা শিষ্যদের শেষ প্রার্থনা করতে বাধ্য করেছিল। প্রভু যিশুকে তার গভীর নিদ্রা থেকে জাগাতে পারল না। মনে রাখবেন, নৌকাটি বেসামালভাবে দুলছিল এবং চারিদিকে ঠান্ডা জল ছিটকে পড়ছিল, এমনকি ঘুমিয়ে থাকা যাত্রীর ওপরেও। এর উত্তর সহজ এবং মধুর। তিনি বিশ্বাস করেছিলেন যে তার পিতা তার উপরে লক্ষ্য রাখছেন এবং তার শিষ্যদের ওপরেও লক্ষ্য রাখছেন। 121 গীতে যেমন লেখা আছে, তোমার রক্ষক ঢুলিয়া পড়বেন না। সদাপ্রভু স্বয়ং তাদেরকে রক্ষা করছিলেন। সদাপ্রভু ছায়ার মতো পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করছিলেন। সদাপ্রভু তাদের বাইরে যাওয়া ও তাদের ভেতরে আসাও রক্ষা করছিলেন। যেহেতু তিনি তার পিতার প্রতি নির্ভর করতেন, তিনি নৌকাতে এত গভীরভাবে ও নিশ্চিন্তে ঘুমাতে পেরেছিলেন। অন্যদিকে তার শিষ্যেরা তার উপর নির্ভর করতে পারেননি, তাই তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। যেহেতু তার মনে শান্তি ছিল এবং তিনি ঘুমাচ্ছিলেন, তারা হয়তো সেই একই কাজ করতে পারতেন। চুপচাপ বসে বসে নৌকার দোলাকে উপভোগ করতে পারতেন এবং আশ্চর্য কাজ হওয়ার অপেক্ষায় থাকতে পারতেন। তারা নিশ্চিন্তে অপেক্ষা করতে পারতেন সেই দৈত্যকে শান্ত করে দেওয়া পর্যন্ত। এই কাহিনীটির
সৌন্দর্য এখানেই যে তাদের বিশ্বাসহীনতা সত্ত্বেও এবং তারা আতঙ্কিত হয়ে পড়া সত্ত্বেও তারা একটি দৈত্যকে নতজানু হওয়ার সাক্ষী হতে পেরেছিলেন। আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা দৈত্যের জন্য প্রস্তুত হতে পারি না। তারা হঠাৎই আমাদের জীবনে এসে পড়ে। গলিয়াতের মতোই তারা আমাদের টিটকিরি দেয়, ভয় দেখায়, আমাদের বিশ্বাস নিয়ে বিদ্রূপ করে। আমরা তখন হয় ইসরায়েলীয় সৈন্যদের মতন, নয়তো দাউদের মতো আমাদের প্রতিক্রিয়া জানাতে পারি। যখন কোনো ঘোষণা, কোনো সতর্কতা ছাড়াই প্যান্ডামিক গ্রুপে দৈত্য আমাদের উপরে চড়াও হয়েছিল, তখন কি হয়েছিল? 2020-তে কোভিড আর একাধিক লকডাউন সারা বিশ্বকে নতজানু হতে বাধ্য করেছিল। সেই দৈত্য মানুষকে তাদের ঘরের মধ্যে, তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। সেই দৈত্য হাজার হাজার জীবনকে শেষ করে দিয়েছিল। সেই দৈত্য ক্রমশ বৃদ্ধি পেয়েছিল এবং ছড়িয়ে পড়েছিল। লোকেরা যখন মারা যেতে লাগলো, যার মধ্যে অনেক বিশ্বাসী ছিলেন, তখন চারিদিকে মহা ভয় ছড়িয়ে পড়তে শুরু করলো। কি কারণে ঈশ্বর এই দৈত্যকে আমাদের প্রিয়জনদের আমাদের কাছ থেকে কেড়ে নিতে দিয়েছিলেন? ঈশ্বর কেনই বা সবাইকে এত কষ্ট পেতে দিয়েছিলেন? তিনি তো আদেশ দিয়ে থামিয়ে দিতে পারতেন। তিনি কেন এই গলিয়াতকে প্রতিদিন এসে আমাদের টিটকিরি দিতে দিয়েছিলেন? কেন তিনি আমাদের পরিবার আর বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন? সেই সময় আমরা অনেকেই হঠাৎ করেই ঈশ্বরের আরেকটি দিকের সাথে পরিচিত হলাম। ঈশ্বর যিনি নিঃশব্দ থাকেন এবং আমরা যে উত্তর চাই সেটা দেন না, কোনো আরোগ্যতা, কোনো ইতিবাচক ফলাফল এবং আমাদের পরিজনদের কাছে যাওয়ার ব্যবস্থা, বরং তিনি আমাদের অসুস্থ হতে দিলেন। এই দৈত্য এমনভাবে ভয় ছড়িয়ে দিল যে মানুষ প্রয়োজনীয় জিনিস না পাওয়ার আশঙ্কায় সেগুলো মজুত করতে শুরু করলো এবং যাদের কিছুই ছিল না তাদেরকে উপেক্ষা করলো। কিন্তু মানুষ যেভাবে ঈশ্বরের কাছে ফিরে এলো সেটা সেই দৈত্য চিন্তাও করতে পারেনি। প্রার্থনা, উপবাস এবং অনলাইন মণ্ডলীতে উপাসনা বৃদ্ধি পেতে লাগলো। দৈত্য আমাদের ক্ষতি করার চেষ্টায় যা করতে চেয়েছিল, ঈশ্বর সেটাকেই আমাদের মঙ্গলের জন্যই ব্যবহার করলেন। একজন মানুষ ছিলেন যিনি ছোট বড় সব ধরনের দৈত্যের উপরে কর্তৃত্ব করতে পেরেছিলেন, আর তিনি হলেন সাধু পৌল। লাঠি ঘুষি খাওয়া থেকে শুরু করে অন্ধকার দুর্গন্ধময় কারাগারে নিক্ষিপ্ত হওয়া, চারিদিক থেকে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, ঈর্ষার সম্মুখীন হওয়া, সহকর্মীদের সাথে দ্বন্দ্বে জড়ানো, কোনো দৈত্যই তাকে ভয় পেয়ে পালিয়ে যেতে দিতে পারেননি। তাঁর জীবন আমাদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করে। এত দৈত্য তাকে ঘিরে থাকলেও তিনি কিভাবে এত শান্ত ও বিশ্বাসী হয়ে থাকতেন? দাউদের মতোই তিনি জীবন্ত ঈশ্বরের নামে সমস্ত দৈত্যের মোকাবিলা করতেন। তিনি দৈত্যের প্রতি নয়, কিন্তু তার লক্ষ্যের প্রতি দৃষ্টি রাখতেন। তার কথা তার ত্রাণকর্তার কথার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, ক্রুদ্ধ জনতার সাথে নয়। যা তিনি যে সমস্ত স্থানে গিয়েছিলেন সেখানেই একটি সাধারণ ঘটনা মনে হতো। আপনি যখন দৈত্যদের ঈশ্বরের দৃষ্টিতে এবং তার শক্তি নিয়ে দেখবেন, তখন তারা আর ভীতিকর থাকবে না। বস্তুত যে দৈত্যরা আপনাকে দেখবে তাদেরই ভীত হওয়া উচিত হবে, কারণ মনে রাখবেন বন্ধু, যিনি আপনার মধ্যে আছেন তিনি জগতের মধ্যে থাকা ব্যক্তির থেকেও মহান। মনে রাখুন, লড়াইটা ঈশ্বরের, আপনার নয়। তিনি শুধু চান আপনি বিশ্বাস করবেন এবং তার উপরে আস্থা রাখবেন। ঈশ্বরের থেকে বড় কেউ নয়, সেটা কোনো শত্রু, কোনো অস্ত্র, কোনো কর্তৃত্ব,
কোনো অসুস্থতা, কোনো সপক্ষ, কোনো বিপক্ষ, কোনো প্যান্ডামিক, কোনো পরিস্থিতি এবং অবশ্যই কোনো দৈত্য, কোনো কিছুই বা কেউ নয়। যখন আপনি আতঙ্কিত হতে শুরু করেন এবং সেই ছোট্ট নৌকায় থাকা শিষ্যদের মতো মনে করেন যে আপনি ডুবে যাচ্ছেন এবং মনে করেন যে ঈশ্বর হয়তো জগতের অন্য কোনো স্থানে আগুন নেভাতে ব্যস্ত আছেন বা অন্য কারোর দৈত্যের সাথে লড়ছেন, আপনি হয়তো ভাবেন যে তিনি আপনার দৈত্যকে ছেড়ে দিয়েছেন যেন সে আপনাকে আঘাত করতে পারে যতক্ষণ না তিনি এসে আপনাকে রক্ষা করেন। এই চিন্তাগুলো করা অবিলম্বে বন্ধ করুন। মনে রাখুন, ঈশ্বর আপনার নৌকায় আছেন। তিনি আপনার প্রতি লক্ষ্য রাখছেন। তিনি ঢুলে পড়েন না, নিদ্রা যান না। তাহলে আসুন বন্ধু, প্রার্থনায় যাই। প্রার্থনা করি। প্রিয় যিশু, তুমি আমাদের জীবনে সেই দৈত্যরূপ সমস্ত মন্দতাকে আমাদের জীবন থেকে দূর করে দাও। তুমি আমাদের জয়ী হতে সাহায্য করো। আমরা যেন সমস্ত দৈত্যকে পরাজিত করে তোমার নামে যেন আমরা এগিয়ে যেতে পারি। এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমিন। আজকে এই পর্যন্ত। আগামী সপ্তাহে আবার সাক্ষাৎ হবে। আর যদি আপনি আশীর্বাদ পান তাহলে 044490812999 এই নাম্বারে একটা মিসড কল দেবেন। আর প্রার্থনা নাম্বারে অর্থাৎ 9433497235 এবং 9433803755 নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার। আসুন বন্ধু, আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের উত্তর অপশন সি, অন্তঃকরণের। আর আজকের প্রশ্ন, তোমার রক্ষক ঢুলিয়া পড়বেন না, কোথায় লেখা আছে? অপশন এ যোহন, বি লুক, সি গীতসংগীতা। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ অথবা বি অথবা সি সহকারে 9433497235 হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে, সেই তো জীবন, পথ সত্য সেই যে, সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা, চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান। সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন মধুমিতা মণ্ডল, কলকাতা থেকে।